উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের বাড়িতে কান্নার রোল। কয়েকজনের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়িতে, সেখানে জানাজা শেষে দাফন করা হয়। এমন প্রাণহানিতে এলাকা জুড়েই শোকের ছায়া। পরিবারের সবার প্রিয় ছোট্ট সাইমা কফিনবন্দি হয়ে বাড়ি ফিরেছে। প্রাণচঞ্চল সাইমার মরদেহ যখন গাজীপুরে বাড়ির উঠানে স্বজন প্রতিবেশীদের কান্নার রোলে, তখন ভারী হয়ে ওঠে পরিবেশ। সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া সাইমা। সিএমএইচ হাসপাতালে তার মরদেহের সন্ধান পায় পরিবার। জানাজা শেষে বিপ্লবর্থা এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মরদেহ। পিছন দিয়ে ঢুকছি, ঢুকে ভিতর দিয়ে কিছুই নাই, শুধু আর কি কয়লা ছাড়া কিছুই ছিল না ভিতরে। এরপর আমি জিজ্ঞেস করলাম, বলছে যে আধুনিক মেডিকেল নিয়ে গেছে। সব জায়গা খুঁজছি, 15টা হসপিটাল দেখছি, কিছুই হয় নাই, পাই না। বাবার কাঁধে সন্তানের মরদেহ কতটা ভারী তা ভুক্তভোগী ছাড়া কেউ বোঝে না। ফুটফুটে ছোট্ট শিশু মেহনাজ আক্তার হুমায়রা আর কখনো ফিরবে না, তা যেন মেনে নিতে পারছেন না পরিবারের কেউ। মরদেহবাহী গাড়ি যখন টাঙ্গাইলের সখীপুরের বাড়িতে, তখন চারপাশে শোকের ছায়া, হাহাকার আর আর্তনাদে স্তব্ধ গোটা এলাকা। জানাজা শেষে দাফন করা হয় হতেয়া সামাজিক কবরস্থানে। সরকারের পক্ষ থেকে যে ধরনের সাপোর্ট আসবে ভবিষ্যতে, এই যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে ওয়ারশি এলাকার 8ম শ্রেণী পড়ুয়া তানভীর আহমেদ সবার মধ্যমণি আজ নিথর। বাকরুদ্ধ বাবা মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই কারো। জানাজা শেষে সমাহিত করা হয় তানভীরের মরদেহ। বরিশালের মেহেন্দিগঞ্জের সামিউল করিম খেলাধুলায় ছিল বাড়তি ঝোঁক। উচ্ছল প্রাণচঞ্চল সামিউল আর নেই, তা যেন মানতেই পারছে না বাবা মা। আর কখনো বায়না ধরবে না। আদর স্নেহ ভালোবাসার সকল বাঁধন তুচ্ছ করে সামিউল আজ অনন্ত পথের যাত্রী। নানা বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। তৃতীয় শ্রেণীর আরেক শিক্ষার্থী ফাতেমা আক্তারের বাড়ি বাগেরহাটের চিতলমারীতে। ভোরে মরদেহ পৌঁছানোর পর জানাজা শেষে সামাজিক কবরস্থানে ফাতেমার দাফন সম্পন্ন হয়। 3 ভাই বোনের মধ্যে সবার ছোট আব্দুল্লাহ সামিম। 7 মাস আগেই প্রবাসে মৃত্যু হয় তার বাবার। সেই শোক কাটিয়ে না উঠতেই আবারও প্রিয়জন হারানোর শোক। শরীয়তপুরের ভেদরগঞ্জে পারিবারিক কবরস্থানে বাবার পাশেই দাফন করা হয় তাকে। ঢাকা মেডিকেল নিতে নিতে আমার বাবা চিল্লাইছে আর কইছে, আম্মু কতক্ষণ লাগবো, ভাইয়া কতক্ষণ লাগবো, আর ভাইয়া এত দূরে হাসপাতাল কেন? একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা স্কুলেরই শিক্ষক শিক্ষিকা বাবা মা। 7ম শ্রেণীতে পড়তো সায়ান ইউসুফ। বাবা মাইলস্টোনে কলেজ শাখায় আর মা স্কুল শাখায় রসায়ন শিক্ষক। আশা ছিল সায়ানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার, সে স্বপ্ন পুড়ে ছাই। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে পারিবারিক কবরস্থানে দাদার কবরের পাশেই দাফন হয়েছে তার। বিস্ফোরণে প্রাণ গেছে 7ম শ্রেণীর শিক্ষার্থী উক্কচিং মারমার। রাঙামাটিতে পরিবারে কান্নার রোল। ধর্মীয় রীতি মেনে আগামীকাল বাঙালহালিয়া কিউংধং পাড়ায় হবে দাহ। 20 শিক্ষার্থীকে উদ্ধার করা শিক্ষক মাহরিন চৌধুরীর দাফন হয়েছে নীলফামারীতে পারিবারিক কবরস্থানে। সেখানেও তৈরি হয় শোকাবহ পরিবেশ। প্রাণ গেছে ইংরেজি বিভাগের শিক্ষক মাসুকা বেগম নিপুর। ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামে জানাজা শেষে দাফন করা হয় তাকে। মেয়েকে আনতে স্কুলে গিয়ে আর ফেরা হয়নি রজনী ইসলামের। বিস্ফোরণে প্রাণ গেছে তারও। পরে সিএমএইচ থেকে মরদেহ খুঁজে পায় স্বজনরা। সেই থেকে ছোট্ট শিশু ঝুমঝুমের কান্না যেন থামছেই না। কে দেবে তাকে সান্ত্বনা? স্বজনদের শোকের সাগরে ভাসিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন রজনী ইসলাম। মেহেরপুরে নিজ বাড়িতে মরদেহ নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন সবাই। পরে শ্বশুরবাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে জানাজা শেষে দাফন করা হয় রজনীর। ছেলেটা অসুস্থতার কারণে যায়নি, মেয়েটা গেছিল, মেয়েকে আনতে গেছিল। গাড়ির থেকে নামার পরে 5 মিনিটের মধ্যে এই কাজটা হয় আর কি। স্কুলের ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের এমন মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা দেশ। মর্মান্তিক এই ঘটনা হয়তো একদিন সবার স্মৃতিতে ঝাপসা হয়ে যাবে, কিন্তু প্রিয়জন হারানোর ক্ষত স্বজনরা কি কখনো ভুলতে পারবে? সাবরিনা লিজা, যমুনা নিউজ।